প্রায় 1000 পরিবারকে দিতে পারবো বা তারও বেশি এরকম খাদ্য সামগ্রী এখানে জড়ো করা হয়েছে এবং প্রায় 50-60 বস্তার উপরে কাপড় চোপড় জোগাড় করা হয়েছে। সারা দেশে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, আসলে আমাদের দেশের মানুষই বন্যা কবলিত অবস্থায় একটা খারাপ পরিবেশের মধ্যে পড়ে গিয়েছে। তো আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের চেষ্টা করছি কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। সেই লক্ষ্যে গত 3-4 দিন ধরে আমরা ব্যাপক হারে তাদের সহযোগিতার কর্মকাণ্ডমূলক কাজকর্ম করে যাচ্ছি। আপনারা দেখছেন যে আমরা কিছু তাদের জন্য সহযোগিতামূলক কিছু খাবারের ব্যবস্থা করেছি, কিছু পোশাকের ব্যবস্থা করেছি। প্রায় 1000 পরিবারকে দিতে পারবো বা তারও বেশি এরকম খাদ্য সামগ্রী এখানে জড়ো করা হয়েছে এবং প্রায় 50-60 বস্তার উপরে কাপড় চোপড় জোগাড় করা হয়েছে। আমরা আজকে সন্ধ্যার সময় কুমিল্লা এবং লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি এবং ওখানে যে সেনাবাহিনীর সহযোগিতাই হোক বা আমাদের যে সমস্ত টিম ওখানে অবস্থান করছে তাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দেব এবং আশা করি সবসময় যে কোনো সময় দেশের ক্রান্তি লগ্নে দেশের মানুষ কোনো সমস্যায় পড়লে আমরা তাদের পাশে দাঁড়াবো। সারা বাংলাদেশের একটি বড় অংশ বন্যায় প্লাবিত হয়ে গেছে এবং এর দিক থেকে সাধারণ মানুষকে সবাই চরম ভোগান্তিতে পড়ে গেছে এবং তারা একটু মানবিক জীবনযাপন কাজ করছে। সেক্ষেত্রে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার মোটামুটি 14 প্রকার সরঞ্জামাদি তাদের পাঠাচ্ছে এবং এই 14 প্রকারের বাইরেও তাদের জন্য যাচ্ছে বস্ত্র। আমরা আজকে 1000টি পরিবারের জন্য এই জিনিসপত্রগুলো পাঠাচ্ছি। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 2টি বাস, আমরা 2টি বাসে করে এই জিনিসপত্রগুলো যাবে। এর পাশাপাশি একটি বড় অংশ থাকবে বস্ত্র। আপনারা জানেন যে এই বন্যা পরিস্থিতিতে অনেকেই ঘরবাড়ি হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলানোর ফলে যেটা হয়েছে যে তারা তাদের বস্ত্রগুলো নিতে পারেনি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই বস্ত্র তাদের কষ্টটা খানিক হলেও লাঘব হবে। আমাদের এটি হচ্ছে প্রথম ধাপ। এটি হচ্ছে পর্যায়ক্রমে আমরা চলতে থাকি। পরবর্তীতে আমরা আবার পাঠাবো এবং পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কীভাবে এসব এলাকার মানুষজনকে তাদের পুনর্বাসন করা যায়, কীভাবে তাদের সহযোগিতায় আরও আসা যায়। আমার মনে হয় যে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার একটি উজ্জ্বল এবং খুব একটি সুন্দর এবং কার্যকরী পদক্ষেপ নিতে পারবে এই সকল বাংলাদেশি মানুষের জন্য।